একটু কি একটু কমানো যাবে নাকি আগে বাটার এক কাপ চায়ের দাম কম দিলে হবে না? খুবই ছোটোখাটো একটা সার এখানে আসলে স্বল্প আয়ের লোক যারা তারা কিন্তু কোরবানির জন্য ট্রাই করতে পারেন এই সারটা। সুকচান ভাই এখন ধীরে ধীরে গরু নিয়ে আসছে এবং এগুলো এখন মোটামুটি বিক্রি হচ্ছে, যেহেতু আমাদের কোরবানি ঈদের বেশ কিছুদিন সময় আছে এবং ছোট জাতের গরুগুলো কিন্তু এখানে সংগ্রহ করে থাকেন। এ পাশেও একটা আমরা দেখতেছি যে কোরবানি আকারে এই সারটাও কিন্তু মোটামুটি নিতে পারেন আপনারা। প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মোস্তাফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম আবারও গাবতলী গরুর হাটে। আমার বামে দাঁড়িয়ে আছে বিশিষ্ট মানুষ, এটা আমি চেনানোর দরকার নাই, এটা সবাই আপনারা জানেন যে ওনার নাম কি। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? খুব ভালোই আছে ভাই। কেমন চলছে ভাই ব্যবসা বাণিজ্য? খুব নরমাল ভাই, বেচা কেনা খুব ঢিল। কুরবানি উপলক্ষে ভাই কেমন কি অবস্থা বুঝতে পারতেছেন আগে থেকে? ভাই আগে বোঝা যাবে না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো ধরেন টাইম আছে, 1.5 মাস টাইম আছে। এখন অনেক লম্বা টাইমে আছে, কিন্তু এর মধ্যেও নাকি অনেকে কুরবানি গরু কেনা শুরু করে দিচ্ছে। আর যারে জায়গা আছে কিনবো, আচ্ছা আচ্ছা আচ্ছা, যারে জায়গা আছে কিনে থবো। কিন্তু কেবি যে কোরবানি গরুর সংখ্যা কি হবে কইতে পারবো না, কিন্তু গরুর সংখ্যা খুবই কম পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কি এখন কুরবানি গরু আনা শুরু করছেন? আসে তো কি করছেন এবছরে? দুইটা বিক্রি করছি, তিনটা বিক্রি করেছেন। কেমন দামে বিক্রি করলেন? একটা 1 লাখ, একটা হলো 75, আর একটা হলো এটাও 75। এটাও 75। কেমন মাংস হবে ওইটা যে 75 করে বিক্রি করলেন? ওইটা 95 কেজি। 90-95 কেজি হবে। তাহলে কেজি কত করে পড়তেছে ভাইজান? 750 টাকা কেজি করবো। 750 টাকা কেজি পড়ে যাচ্ছে এখানে, মানে কুরবানি উপলক্ষে। এখন যদি যে কসাইরা যে গরু বাছুরগুলো কিনতেছে বিভিন্ন সার বা ওই যে দামরগুলো কিনতেছে, এটা কত করে কেজি পড়তেছে ভাইজান এখান থেকে? ওখানে তাও আমি এটি কইতে পারবো না, এটা আমি কইতে পারবো না। একজনা সব পেটের লাগে সবাই আসে, একজনা ভালো গরু তো 750 কমে হয় না। ভালো গরু 750 কমে, এসব গরু 750 কমে হবে না। 750 টাকার নিচে হয় না আসলে, ঠিক। কিন্তু এগুলো কিন্তু যেগুলো জেনিউন এসব গরুগুলা 750 নিচে হবে না। কেন আবার খরচ খরচা দিয়ে 800 টাকাও পড়ে যায়, যেটা বাস্তব কথা। কিন্তু সুন্দর গরু নিলে একটু বেশি পড়ে। 750 মধ্যে বিক্রি করলে 750, 760, 770, যেটা ভালো গোটা। এটা হলে মোটামুটি চলে, তাও তাই না? সার কয়টা আছে আপনার এখানে? তিনটা আছে। এই যে আমরা পাশে যে শার্টটা দেখতেছি ভাই, এটা তো মনে হয় দেশাল শাড়ি, মনে হয় অরিজিনাল দেশি। হ্যাঁ, অরিজিনাল দেশি। হ্যাঁ। এটা ওজন কেমন হবে ভাইজান? ওজন হবে 110 কেজি। 110 কেজি। কেমন দাম চাচ্ছেন? ওটার দাম চাইছে ধরেন 95, 96 যায়, 85,000 হলে বেচা যাবো। 85,000 হলে বিক্রি করবেন। কতটুকু ওয়েট হবে? মোটামুটি 110 কেজি। 110 কেজি। তাহলে কত কেজি পড়তেছে ভাই? হিসাব করেন কত পড়ে। এটা আপনি বলে দেন। আমরা 750 কেজি। 750 টাকা করে পড়তেছে। এটা কি কুরবানির জন্য কি এটা চলে? হ্যাঁ 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 হ্যাঁ, কুরবানি তো চলবো। কুরবানির জন্য চলবে এটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটি যেদিক নিবে সেদিক হবো। কুরবানির জন্য যে আপনি শার্টটা নিবে, বয়স হয়েছে? দাঁত হয়েছে? ভাঙছে, ওইটা হবো। এটা হবে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা দেখাই একটু। এই যে আমাদের সুকচান ভাই এই শার্টটি একদম 85,000 হলে বিক্রি করবে নাকি ভাইজান? 85,000। এখানে আপনার গরুটা কিন্তু একদম দেশাল, আপনার ষাঁড় গরু দেখতে পাচ্ছেন। এটা কুরবানি কিন্তু উপযুক্ত। আপনারা এখান থেকে যদি কুরবানির জন্য এই ষাঁড়গুলো আপনারা ক্রয় করতে পারেন। এটা সুকচান ভাই কিন্তু আসলে খুবই ছোট ছোট ষাঁড় গরুগুলো এখানে উনি বিক্রি করে থাকেন এবং দেশাল ষাঁড়, এবং তার জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি, কারণ এখানে উনি যে গরুগুলো বিক্রি করেন খুবই ছোট গরুগুলো বিক্রি করেন এবং দেশাল গরুগুলো বিক্রি করে থাকেন। যেহেতু আমাদের এখনও কোরবানি ঈদের বেশ কিছুদিন রয়ে গেছে, আমরা এখন থেকে একটু দেখানোর চেষ্টা করছি যে এইবার কোরবানি ঈদে কী রকম দাম যেতে পারে ষাঁড় গরুগুলো, সেগুলো আমরা জানানোর চেষ্টা করছি। সুকচান ভাই বলতেছে যে 110 কেজি এই ষাঁড়টার ওজন হবে এবং একদম পারফেক্ট 85,000 টাকা হলে এই ষাঁড়টি বিক্রি করে বলে সিদ্ধান্ত নিচ্ছে। ভাই 85,000ই তো, নাকি একটু কম বেশি? কম দিলে হইব না, একবারে একদম না? একদম 85, একদম বাটারে, একদম 85 বাটা বাটারে একদম 85,000। ঠিক আছে, আমরা পারেরটা দেখি ভাইজান। সুকচান ভাই, এই শার্টটা বেশ ভালোই তো মনে হচ্ছে। এদিকে আসেন ভাই একটু। এটা কতটুকু ওজন হতে পারে ভাইজান? এদের সাথে 5-7 কেজি বেশি হবে। হ্যাঁ, এটা গোস বেশি হবে এটা। আচ্ছা আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন ভাইজান? এটা দাম চাচ্ছে 1,05,000। 1,05,000 একদম বাটারে কত? দাম 93,000 টাকা হলে বেচা যাবে। 93,000 একদম 93, 7.5 করে পড়তেছে। হ্যাঁ। আচ্ছা, শুধু কি মিটই 7.5 করে পড়তেছে, আর বাকিটা যে আছে মাংস, ওই যে আপনি বিভিন্ন যে থাকে প্যাকেজ থাকে,
বরটাকে ওটা ধরে হাড়টাকে? ওটা ধরে খরচা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খরচা আছে না, হাসিল আছে, গাড়ি ভাড়া আছে, কাটানি খরচ আছে, ওই সাথে জন্য বাদ। মানে ওইটা খরচার মধ্যে পড়ে যাচ্ছে। আর জেনুইন মাংস পাচ্ছে হলো এটি 3 মণ হইব 3 মিন হবে শিওর। শিওর। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা সার আমরা দেখতে পাচ্ছি, এখানে ভাই সুকচান ভাই বলতেছে যে এখানে 3 মণ মাংস হবে এবং এই সারটি হলো 93,000 হলে ভাইজান বিক্রি করবে। আমরা দেখানোর চেষ্টা করছি। এটা তো ভাই কুরবানির জন্য তো মনে হয় যে। এটি কুরবানি, হ্যাঁ দুইটি ভালো হবে। আচ্ছা, এখন কি আপনারা যেগুলো বিক্রি করতে তো ম্যাক্সিমাম মনে হয় একটু কষাই গরুগুলো মনে হয় যে বিক্রি করতেছেন নাকি? আমি একটা কথা কই, বলেন ভাই। কষায় দামে কিনলে 110 কেজির দাম হলো 100 কেজির দাম 75,000, আর সেটটার দাম হলো 10 কেজির দাম 7,500, তাহলে হলো 82,500, 82,500, আর সেটটা বিক্রি হবে 10,000, 10,000। 92,500 এখন কষাই দাম। এটা হলো কষাইয়ের দামে। হ্যাঁ। কিন্তু এটা যখন কুরবানি উপলক্ষে যখন এটা কিনবে এটা কেমন দাম হবে? সামনে 110, 15, 20। 10, 15, 20 হয়ে যাবে। হ্যাঁ কিন্তু এখন কিনে রাখা কি লাভ হবে? ঠিক, এটি হবেই ঠিক। আমি যেটা এটা কিনেছি আমার বাপও পারবে না, সব দাম প্রথমেই দাম করতে হবে 105 প্রথমে 105 বলতে হবে। বলতে হবে, তারপরে 1.5 মাস খাওয়াইতেও একটা ব্যাপার আছে একটা সময়। তা আছে না, একটা গরুটা লিদেন 1.5 মাসটা খাওয়া আছে, গরুটা যখন লিদাই আপনি খাওয়ান লালন পালন করবে, নিলাম 20 কেজি গোছ বাইতে যাবে, এই কেটা দেবো। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের সুকচান ভাই বলছে যে এটা 93,000 টাকা হলে বিক্রি করবে, একদম বাটারে, বাটা কোন রকম কম হবে কোনো না। একদম সোজাসুজি হয় না, একদম 90 হয় না না। না 90 হবে না, একই দাম 93। দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুরবানি মতোই সার, এটা আপনারা ইচ্ছা করলে কুরবানির জন্য কিন্তু এই সারগুলো আপনারা ক্রয় করতে পারেন। ভাই এটা 93,000 টাকা একদম হলে বিক্রি করবে। আমরা এই পাশে একটা দেখতেছি খুবই সুঠাম এবং দেখার মতো একটা ছোট একটা বাছুর গরু। ভাই এটা কি দাঁতিছে নাকি? দুই দাঁত, দুই দাঁত। দুই দাঁত হয়েছে। Yeah. আচ্ছা আচ্ছা, এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটার দাম চাইছি ধরেন এখন বুঝছেন, আগে চাবো 75, এখন 65,000 দাম, একদম 62,000 হলে দেওয়া যাবে। একদম বাটার রেট বাটা বাটা 62। 62। এটা কতটুকু মাংস হতে পারে ভাই? এটা মাংস আছে, অরিজিনাল গোস্ত আছে 75 কেজি। 75 হবে একই শিওর। কিন্তু একই রেটই তো দাম আসতেছে তাই না? একই রেট। একই রেট 750। 750। 750। দর্শক দেখতে পাচ্ছেন যারা আমাদের মতো স্বল্প আয়ের লোক তারা কিন্তু এই ছোটখাটো একটা ষাঁড় গরু নিয়ে আপনি কোরবানি দিতে পারেন। কারণ এখানে মাত্র হচ্ছে ভাই 62,000 হলে এই ষাঁড়টি বিক্রি করবে। ভাই একটু কি একটু কমাতে মানে যাবে নাকি আগে বাটার রেট? এক কাপ চায়ের দাম কম দিলে হবে না? এক কাপ চায়ের দামও দিবেন না ভাই? না হবে না, একদম 62 একদম। আর বেশ কথা কি, এই গরুটা কিন্তু কামান না। আচ্ছা আচ্ছা। এই গরুটা কি না আমার একজনের গরু, মানে 7 কিলো লোকের, এই গরুটা কি নাই 59,000, বুঝছেন? 59,000 টাকা দেখে নাই, এরপরে তো খরচ আছে, তাহলে আমি তো বেশি চাই নাই, গরুটা ভালো। যে ছোট 1 লাখ যারা কোরবানি দেবে এটা খুব ভালো হবে। এখন যদি ধরেন এই ধরনের বাচ্চা যদি কিনে রাখে, এখানে রাখার মতো কোনো ব্যবস্থা আছে? না 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 আমি নিলাম নি, আমি না রেখে না দিলাম। না, আপনি যদি আজকে কিনলেন, টাকা পয়সা না থাকলে কালকে রাখবো। সুকচান ভাই কিন্তু এই গাবতলী হাটের সবচাইতে হলো কিন্তু ভাইরাল একজন সেলার। কিন্তু ওনার কাছ থেকে ম্যাক্সিমাম লোকেই কিন্তু যারাই গরু কিনতে আসে একবার হলেও আমাদের সুকচান ভাইয়ের সাথে দেখা করে যায়। ভাই কি কথা কি খারাপ বললাম না ভাই? না, এটা বাস্তব কথা, হ্যাঁ? এটা বাস্তব। যে একজন হলেও কিন্তু আপনার এখানে আসবে এবং সুকচান ভাইয়ের কাছে যদি গরু পাওয়া যায় এখানে কিন্তু কেউ কোনোদিন ফেরত যায় না। কারণ আমি সুকচান ভাই সাথে আমার সাথে বেশ কয়েক বছর হলো, মাঝে মধ্যে আমি আসি, এরপরে তো আর আসা হয় না, আমরা বিভিন্ন ঝামেলার মধ্যে থাকি। এই কুরবানি উপলক্ষে ম্যাক্সিমাম সময় আসা হয়। গরু আসলে ক্রেতাকে বলবেন, ক্রেতা ভাইরে গরু আগে নিচে নামাবেন, গরু নিচে নামে দাম করবেন। গরু নিচে নামা তারপরে দাম করতে হবে। হ্যাঁ, কত নিচে নামে দাম করবেন, দর্শক বুঝছেন? দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু ওই যে আমাদের কিন্তু আরেকটা ইনফরমেশন দিল সুকচান ভাই, যে আপনারা যখনই কুরবানির সময় গরু কিনবেন, যেহেতু এই যে এখানে কিন্তু উপরে কিন্তু গরুর ষাঁড়গুলো কিন্তু বেঁধে রাখা হয় এবং দড়ি কিন্তু টান করে কিন্তু গলাটাও কিন্তু উঁচু করে রাখা হয়, এতে কিন্তু গরুটা মনে হয় যে বিশাল আকারের গরু এবং এখানে কিন্তু একটু এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের পাশে যে সুকচান ভাই আছে উনি কিন্তু সরলতা মনে কিন্তু বলে দিল যে ভাই যখনই আপনারা কুরবানি গরু কেনেন অথবা কসাই গরু যখন যেটাই কেনেন না কেন আপনারা একটু গরুটা নিচে নামা দেখবেন, তাহলে আপনাদের এই গরুটা
লস হওয়ার সম্ভাবনা থাকবে না, নাকি ভাই? জি জি ধন্যবাদ ভাইজান, এই যে একটা ভালো একটা ইনফরমেশন দিলেন, জি ভাই। এটা কিন্তু সবাই কিন্তু দেয় না। জি ভাই। আচ্ছা ভাইজান, তাহলে এটা হলো একদম 62,000 টাকা বিক্রি করেন। দর্শক আসলে আমরা পাশে দেখতেছেন যারা অনেক কম রোজগার করেন, যদি মনে করেন যে এই ছোটোখাটো একটা কোরবানি করবেন, এটা কিন্তু 62,000 টাকার মধ্যে কিন্তু আপনি এই ষাঁড়টা পেয়ে যাচ্ছেন। মাংস হবে 75 কেজি। হ্যাঁ 75 কেজি হবে, কেননা এই গরুটা আপনাকে দাম চাইনি বুঝছেন, এরকম 62,000 হলে বেচা যাবে বুঝছেন, কম দিলে কিন্তু হবে না, দাম 65-76 চাই বুঝছেন, আচ্ছা আচ্ছা। 62,000 হলে বেচা যাবে। দর্শক কিন্তু উনি কিন্তু আমাদের সুখচাঁদ ভাই কিন্তু আসলে বলেই দিছে যে ভাই আমার কিন্তু এই ষাঁড়টা কিনে আছে 59,000 টাকা দিয়ে। উনি যেহেতু খরচা আছে, 2-1 দিন রাখছে, এটার পিছনে একটা খরচ আছে, এই জন্য উনি কিন্তু 62,000 হলে বিক্রি করবেন। যদি মনে করেন যে এই ধরনের একটা ষাঁড় আপনারা নিয়ে কোরবানির জন্য রাখবেন, যারা স্বল্প আয়ের লোক, তারা কিন্তু এটা রাখতে পারেন। মোটামুটি ষাঁড়টা দেখতে সুন্দরী। ভাই আমরা শেষ করে ফেলি, যেহেতু আমাদের আজকে গরুটো সংখ্যা খুবই কম, আমরা পরবর্তীতে আবার কথা বলবো। এখন যদি আমাদের, যেহেতু আপনি অনেক ভাইরাল মানুষ, যদি সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলে আর আপনার নাম্বারটা একটু দিয়ে বলেন। 017407640 লাস্টে 50। আরেকটা কথা কই, আপনারা দেখবেন আর ঘোরাফেরা করে যদি জায়গা থাকে, যদি আপনারা জায়গা থাকে তাহলে গরু কিনে ট্রাই করেন। দর্শক এতক্ষণ আমরা সুখচাঁদ ভাইয়ের সাথে কথা বললাম। সুখচাঁদ ভাই আজকে তিনটা ষাঁড় ছিল, আমরা তিনটা ষাঁড়ই দেখানোর চেষ্টা করলাম যে কেমন দামে এই ষাঁড়টা বিক্রি করবে, এবং উনি কিন্তু এক দাম বলে দিছে বাটার রেট। হয়তো বা আপনারা এই ভিডিওটা দেখার পরে এসে আবার বলবেন যে না এটা বলে নাই, এটা বলে নাই, এটা কিন্তু আমাদের ভিডিওটা দেওয়া থাকবে, কারণ উনি যেটা বলছে বাটার রেট, এখানে 1 টাকা কম হবে না। ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম।